বাংলার রাজা শশাঙ্ক মারা গেছিলেন 637 খ্রিস্টাব্দের দিকে। পাল বংশের সূচনা হয় 750 খ্রিস্টাব্দের দিকে। সেন বংশের শুরু 1095 দিকে। সেন বংশের সমাপ্তি ঘটে আফগানিস্তান, উত্তর ও উত্তর পশ্চিম ভারত হয়ে বিহার হয়ে আগত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আক্রমণে ওই 1204 থেকে 1207 দিকে। তারপরেই ভারতের পূর্বভাগে শুরু হয় মুসলিম শাসন। তারা যে শুধুমাত্র সেন বংশের সমাপ্তি ঘটিয়েছিল তাই নয়, আরও সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে আশেপাশের এলাকাতেও তারা আক্রমণ করতে থাকে। এই সময়টা জুড়ে গোটা ওড়িশা, মূল মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ এবং বাংলার কিছু অংশ নিয়ে একটি বংশের রাজত্ব চলছিল, যার নাম পূর্ব গঙ্গা বংশ, 495 থেকে 1436। এই বংশের একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রথম নরসিংহদেব। বাংলা থেকে প্রতিনিয়ত আগত মুসলমান আক্রমণকে প্রতিহত করতে তিনি যুদ্ধনীতি গ্রহণ করেন। বখতিয়ার খলজির মারা যাওয়ার পর বাংলার শাসনভার কে নেবে, সেই ডামাডোলের সুযোগে নরসিংহদেব বাংলা আক্রমণ করেন। জিতে নেন কাটাসি, আজকের পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই বা কাঁথি এলাকা, এবং সেই সময়ের বাংলায় মুসলমান শাসকদের প্রধান গড় লখনৌটি। এভাবে রাঢ় ও বরেন্দ্র এলাকার বিস্তীর্ণ অংশ তিনি নিজের সাম্রাজ্যভুক্ত করে নেন এবং ওড়িশা হয়ে ওঠে আরও সম্পদশালী। পরবর্তীকালে মুসলমান শাসকেরা শক্তিশালী হলে বাংলার বেশিরভাগ এলাকা তারা পুনরুদ্ধারে সক্ষম হলেও নরসিংহদেবের পরবর্তী শতাধিক বছরে মূল ওড়িশা অঞ্চলে আক্রমণ করা থেকে বিরত হয়। এই নরসিংহদেব তার গোটা সাম্রাজ্য জুড়ে কলিঙ্গ ও দ্রাবিড়ীয় স্থাপত্যে গড়ে তোলেন বহু উল্লেখযোগ্য মন্দির, যার মধ্যে অন্যতম হল পুরীর কোণার্কের সূর্যদেবের মন্দির। এটি মূলত তৈরি হয়েছিল কালো গ্রানাইট ও লাল বেলে পাথর দিয়ে, যার 3টি কাঠামো ছিল। অনেকের মতে এই মন্দিরের চূড়াতে ছিল একটি শক্তিশালী চুম্বক। খ্রিস্টীয় ষোড়শ শতকে রাজীব লোচন রায় ওরফে কালাচাঁদ রায় ওরফে মোহাম্মদ ফরমুলি ওরফে কালা পাহাড় প্রতিশোধ স্পৃহা থেকে গোটা বাংলা, ওড়িশা, আসামের মন্দিরের ধ্বংসলীলা শুরু করে, আর তারই হামলাতে ধ্বংস হয় কোণার্কের মন্দির। আগেই বলেছি মন্দিরটির মূলত 3টি কাঠামো ছিল। কালো পাহাড়ের আক্রমণে 2টি কাঠামো ধ্বংস হয়ে গেলেও একটি কাঠামো অর্ধভগ্ন অবস্থায় পড়ে থাকে। বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে তা বালির নিচে চাপা পড়ে যায় এবং আশেপাশে গজিয়ে ওঠে আগাছা ও জঙ্গল। বাংলাকে ভাগ করা সেই কুখ্যাত লর্ড কার্জন 1904-এর দিকে মন্দিরটির সন্ধান পান এবং বেঁচে যাওয়া অংশটিকে কেন্দ্র করে মন্দিরটি পুনর্নির্মিত করার নির্দেশ দেন। মন্দিরটির বেশিরভাগ পুনরুদ্ধার করা গেলেও এখনও কিছু অংশ তৈরির কাজ চলছে। ইউরোপীয় বণিকেরা এই মন্দিরের নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা, আর এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে ছিল বা আছে হোয়াইট প্যাগোডা বা পুরীর জগন্নাথ ধাম। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে সূর্যদেবের বিগ্রহকে পুরীর জগন্নাথ মন্দিরে স্থানান্তরিত করা হয়। ইউরোপীয়রাই মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছিল, তাই এখানে পুজো হয় না। কিন্তু স্থাপত্য ও ভাস্কর্য হিসেবে এই মন্দির এবং মন্দিরের দেওয়ালে তৈরি করা কারুকার্য দেখার মতো। এটি একটি রথের আদলে তৈরি, যে রথ টেনে নিয়ে চলেছে 7টি ঘোড়া এবং সেই রথে রয়েছে 12 জোড়া চাকা। অনেকের মতে 12টি চাকা 12 মাসের প্রতীক, আর বাকি 12টি চাকা 12টি রাশির প্রতীক। এই চাকাগুলি সূর্যের অবস্থান অনুযায়ী একেবারে সঠিক নিখুঁত সময় নির্দেশ করতে পারে। মন্দির গাত্রে কারুকার্য করে তৈরি করা হয়েছে নৃত্যরত যুগল, বিভিন্ন পৌরাণিক কাহিনী, রাজারাজরাদের কাজকর্ম, সবাই মিলে শিকারে যাওয়া, ধর্মচর্চারত লোকজন, অপ্সরাদের নাচ, নারীর লক্ষণ বিচার, রোগগ্রস্ত ও সন্তানবতী নারীদের আরোগ্য লাভের উপায়, অন্দরমহলের কুটকচালি, নারীদের শিকারে বা যুদ্ধে যাওয়া ইত্যাদি। বিভিন্ন মূর্তি, নরনারীর মিলনের দৃশ্য পাথর কাটাই করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকে বলেন এখানে যে ধরনের কামকলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তা খাজুরাহের স্থাপত্যের থেকেও খোলামেলা। স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য এবং ঐতিহাসিক প্রাসঙ্গিকতার কারণে এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই মন্দিরের পেছনে রয়েছে মায়াদেবী ও ছায়া দেবীর মন্দির। ধন্যবাদ।